সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আজকে চান করে নিয়েছি, ভাবলাম এখনো তো ধানতেরাস আছে, তাই পুজোটা করে নিই। আর এখন চেষ্টা করি যে পুজোটা একটু তাড়াতাড়ি দেওয়ার, তাহলে কি অন্যান্য কাজগুলো করার সময় পাই। তাই নিয়ে নিয়েছি। আর এই যে ফুলও নিয়ে নিয়েছি। অনেক ফুল ফুটেছে আজকে, কত শিউলি দেখুন। আর কালকে আপনাদের দাদা বাজারে এতটাই ভিড় ছিল যে ঢুকতে পারিনি। কালকে আমার ধানতেরাসে এইটাই এসছে, আর এইটা দিয়ে মা লক্ষ্মীকে পুজো করবো। তো চলুন ঠাকুর ঘরে যাই। সকাল সকাল পুজোটা দিতে ভালোই লাগে। চলে এসছি ঠাকুর ঘরে। ফুল দিয়ে সবাইকে একটু সাজিয়ে নেব। গণেশ ঠাকুর লাল ফুল ভীষণ ভালোবাসে। আজ আমার গোপালকে খালি শিউলি দেবো। গোপালের স্নানও হয়ে গেছে। আর ছাদের থেকে একটা ফুল এনেছি, মা লক্ষ্মীর হাতে দিলাম। আমার না ছাদ থেকে বেশি ফুল তুলতে ভালো লাগে না, জানেন তো বন্ধুরা। মানে ছাদে বেশ সাজানো থাকলে আমার সেটাই ভীষণ ভালো লাগে। তাও মাঝে সাঝে তুলে দিই, তাই তুলে নিয়েছি এই এই ফুলগুলো। আমার মনে হয় ছাদ বাগানে বেশ ছাদে ঘুরে থাকবে, যাই না যাই বেশ ভালো লাগে ছাদে ফুটে থাকলে। সবাইকে এখানে ভোগ নিবেদন করে দিয়েছি। আর তারা আমার চরণে দেখুন পুরো শিউলি দিয়ে ভরে দিয়েছি, ভাল লাগছে। আর এই যে কাল প্রদীপটা এনেছি, এই প্রদীপটাতে আজকে আরতি করবো। জলশঙ্খ দিয়ে সব দেবতাদের বরণ করে নিতে হয় প্রতিদিন। এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। সত্যি কথা বলতে আমি এত কিছু জানতাম না। বিয়ের পরে মেয়েদের এই পরিবর্তন সত্যি ভাবা যায় না। যারা মেনে নিয়ে করে তারা সুখী, আর যারা মানতে চায় না তারাই অশান্তিতে ভোগে। চলুন, আমার পুজো সম্পন্ন করলাম। সকালবেলা এই যে পুজোটা দিতে না সত্যি মানে মনটা ভরে যায়। আর এই যে প্রদীপটা ধরিয়ে দিয়েছি, কি ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো আমার ধানতেরাসে এই প্রদীপ অনেক রকমই আছে, কিন্তু আমার এটাই পছন্দ হলো আর কি, আপনাদের দাদাকে দিয়ে দিচ্ছিল। তাহলে আজ এতটুকু। আবারও কথা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। শুভ ধানতেরাস।